তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এসপি কুকিং অ্যান্ড ব্লগিং। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলুন আজকের ভিডিওটা আমি শুরু করছি। আর আজকে আমি কি বানাতে চলেছি? আজকে আমি ঘরে বানাতে চলেছি হোমমেড ক্রাঞ্চি অ্যান্ড টেস্টি চিড়ে ভাজা। তো আশা করছি আপনাদের সবার খুব 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 ভালো লাগবে। আর ভালো লাগলে তো জানেনই কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে আমি কী নিয়ে নিয়েছি: পেঁয়াজ, কারি পাতা, শুকনো লঙ্কা, ধনে পাতা, রসুন কুচি, লঙ্কা কুচি, আদা কুচি। আর সাথে আমি নিয়ে নিয়েছি একটু চানাচুর। আপনারা এখানে আলাদা করে চিনেবাদামও ব্যবহার করতে পারেন, তবে আমি আলু ঝুরি ভাজাটা নিয়েছি যাতে বাদামটাও আমার পাওয়া যাবে আর চিড়ে ভাজাটা খেতে অসম লাগবে। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে আমি এখানে নিয়ে নিয়েছি একটু চিড়ে। তো আমি এখানে চিড়েটা নিয়েছি একটু লম্বা আর পাতলা যে চিড়েটা হয়, আমি ঠিক নামটা জানি না, সেই চিড়েটা। তো এবার আমি কড়াই বসিয়ে গরম করে নিয়েছি কড়াইটা। এবার চিড়েটাকে আমি কন্টিনিউ নেড়ে হালকা করে ভেজে নেব, বেশি ভাজা দরকার নেই, তাহলে তেতো হয়ে যাবে। তো এখানে আমি হালকা হালকা করে কন্টিনিউ নেড়ে যেতে হবে, নাহলে কি হবে, আগুনের তাপে নিচের দিকে যে চিড়েটা রয়েছে কড়ার, সেই চিড়েটা বেশি লাল হয়ে যেতে পারে বা বেশি পুড়ে যেতে পারে। ওই জন্য কন্টিনিউ নেড়ে নেড়ে চিড়েটাকে হালকা করে ভেজে নিতে হবে। একটু আস্তে ফ্লেম দিয়ে ভাজবেন যাতে নিচের দিকটা পুড়ে না যায়। আর এখানে আমি নিয়েছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এইটার মধ্যে আমি একটুখানি জল দিয়ে, বেশি পরিমাণ জল দেবেন না, একটুখানি জল দিয়ে নিয়েছি। এটার একটা কাজ রয়েছে, সেটা আমি একটুখানি পরে বলছি। তো ওই মিশ্রণটাকে আমি একটু জলের সঙ্গে গুলিয়ে নিলাম, পাউডারগুলোকে দিয়ে। চিড়েটা আমি ভাজতে ভাজতে এখানে আমি একটা কাজ করব, যে জলটা বানিয়েছি আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে, ওটা হাতের মধ্যে নিয়ে একটু ছিটিয়ে ছিটিয়ে চিড়েটার মধ্যে দেব, যাতে আমার চিড়ের মধ্যে নুনটাও আসে আর একটু ঝাল ঝাল হয়। আর কালারের জন্য একটু হলুদটাও দিয়ে দিয়েছি, যাতে এর মধ্যে হালকা একটু কালারও আসে। একসঙ্গে বেশি পরিমাণ দেবেন না, তাহলে হয়তো চিড়েটা নরম হয়ে যেতে পারে। তো একটু একটু দিয়েছি আর নাড়াচাড়া করেছি, একটু দিয়েছি নাড়াচাড়া করেছি, ব্যাস এইভাবে মেশালেই আপনার কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখানে পুরো মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে হালকা হাতে নেড়ে চেড়ে নেব। চিড়েটা অলমোস্ট ভাজা হয়ে গেলে আপনারা বুঝতেই পারবেন, যা একটু করক করক ভাব চলে আসে, মচমচে হয়ে যায়। তো এই সময় আমি চিড়েগুলোকে নাবিয়ে নেব, কেন বেশি আর ভাজবো না, বেশি ভাজলে বললাম আমি একটু লাল লাল হয়ে গেলে ভালো লাগবে না, তেতো তেতো লাগবে। তো এখন আমি কি করব, কড়ার মধ্যে আমি ওই কড়াইতেই তেল দিয়ে দিয়েছি। অবশ্যই সর্ষের তেল ইউজ করার চেষ্টা করবেন, এতে টেস্টটা খুব সুন্দর আসে। আর দুটো শুকনো লঙ্কা আমি এখানে ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে 2-3 সেকেন্ডের জন্য একটুখানি হালকা করে ফ্রাই করে নেবেন, এতে একটু ঝাল ঝাল আসবে। আর যদি সন্ধেবেলায় 1 কাপ চায়ের সঙ্গে এরকম মচমচে চিড়ে ভাজা পাওয়া যায়, তাহলে আর কি চাই বলুন। তো ওই জন্য আজকের এই রেসিপিটা আমি বানাচ্ছিলাম, ভাবছিলাম আপনাদের সঙ্গেও একটুখানি শেয়ার করি আমি ঘরে কিভাবে বানিয়েছি। তো এখন আমি অ্যাড করে দিলাম রসুন কুচি। রসুনটা একটু হালকা ভেজে নেব যাতে এর গন্ধটা কেটে যায়, কাঁচা গন্ধটা। এর সঙ্গে আমি অ্যাড করে দিলাম আদা কুচি আর হচ্ছে কি লঙ্কা কুচি। আর ভাববেন আমি কারি পাতাটা তেলের মধ্যে কেন দিইনি, আমি সবসময় কারি পাতাটা একটু লেটে অ্যাড করি যাতে কারি পাতাটা পুড়ে না যায়। ওই জন্যই আমি রসুন, আদা, কাঁচা লঙ্কা দেওয়ার পরে কারি পাতাটা অ্যাড করলাম। কারি পাতাটা অবশ্যই কিন্তু অ্যাড করবেন, কেন দোকানে যেরকম কিনতে পাওয়া যায় তার মধ্যে একটু কারি পাতা অ্যাড করা থাকে, বেশ ভালোই লাগে খেতে। ওই জন্য আমিও একটু অ্যাড করেছি। আর করেছি একটু স্লাইস করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আমি একদম পাতলা পাতলা করে কেটেছি, বুঝতেই পারছেন। হ্যাঁ, মাঝখানে একটু এগুলো মোটা মোটা হয়ে গেছে, কিন্তু সাইডে এগুলো একদম পাতলা পাতলা, যতটা পারবেন পাতলা পাতলা করে কাটবেন পেঁয়াজগুলো, তাতে কি এটা ভাজাও খুব সুন্দর হবে, অনেকটা বেরেস্তা মতো হয়ে যাবে। আর একটু এই পেঁয়াজগুলো একটু বেশি করে ভাজতে হবে, কেননা নাহলে আপনি স্টোর করে রাখতে পারবেন না, যদি একটু কম ভাজা হয়ে যায় বেশি দিন কিন্তু আপনি রাখতে পারবেন না। ওই জন্য আমি এর মধ্যে একটুখানি নুন অ্যাড করলাম। আর পেঁয়াজগুলো দেখেছেন আমি একটু লাল লাল করেই ভেজে নিয়েছি। তো নুন অ্যাড করে হলুদ অ্যাড করলাম, একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এটা একটু মশলাওয়ালা হবে, আর আপনারা চাইলে এর মধ্যে চাট মশলা ব্যবহার করতে পারেন। আমি করিনি, কেন আমাদের পছন্দ করে না, তাই আমি চাট মশলাটা ব্যবহার করিনি এর মধ্যে। এরপর ওইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে চানাচুরটা আমি অ্যাড করে দিলাম। আর এই চানাচুরটা আমার খেতে তো দুর্দান্ত লাগে, খুব ভালো লাগে, আর এটা চিড়ে ভাজাতেও খুব সুন্দর লাগে খেতে। তো ওই জন্য আমি এই চানাচুরটা অ্যাড করলাম। আর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম সেই ভেজে রাখা চিড়েগুলো দিয়ে দেখুন আমার পেঁয়াজটা কিন্তু অনেকটা বেরেস্তা টাইপের হয়ে গেছে, একটু মচমচে ভাজা হয়ে গেছে। তো ওর মধ্যে তো আমি চিড়ে তো অ্যাড করেই দিলাম। এটা আমি তাহলে কি অনেক দিন স্টোর করে রাখতে পারবো, যার জন্য আমি এটা ভেজে রেখে দিলাম।
তো আমার চিড়েটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে, যাতে চিড়েটাও হালকা একটু ফ্রাই হয়ে যায় মশলাগুলোর সঙ্গে, যাতে ভালোভাবে মিশে যায়। তো এখন আমি হালকা করে নাড়াচাড়া করে নিয়ে রাখবো, আর একটুখানি কন্টিনিউ নাড়তে থাকবেন, যাতে কোনো দিক দিয়ে যেন জিনিসটা নিচ থেকে ধরে না যায়। তো ওই জন্য আমি এর মধ্যে আর বেশি কিছু দিলাম না, একদম হোমমেড ঘরোয়া স্টাইলে একদম চিড়ে ভাজা। তো আর ওপর দিয়ে হ্যাঁ অল্প একটু ধনেপাতা আপনারা অ্যাড করতে পারেন, দিতেও পারেন নাও দিতে পারেন, আমি একটুখানি অ্যাড করলাম, খেতে ভালো লাগবে তাই। তো আমাদের একদম রেডি হয়ে গেছে হোমমেড চিড়ে ভাজা। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে এই ভিডিওটা, অবশ্যই ঘরে ট্রাই করবেন। আর হ্যাঁ, ট্রাই করে বলতে ভুলবেন না কিন্তু কেমন খেলেন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে কেমন লেগেছে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখুন আমি এখানে দেখাচ্ছি কতটা ক্রাঞ্চি হয়েছে, একদম হাত দিয়ে একটুখানি টিপলে পরে পুরো সব কড়মড় করে ভেঙে যাচ্ছে। তো চলুন তাহলে, আমার ভিডিও তো রেডি, একদম ঘরোয়া স্টাইলে চিড়ে ভাজা। কেমন লেগেছে অবশ্যই বলবেন, কিন্তু জানাতে ভুলবেন না। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে অল করে রাখবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশানটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে ফেলছি, টাটা বাই। আর হ্যাঁ, বাই করার আগে আরেকটা কথা বলে নিই, শুনিয়ে দিই, আমার মেয়ের চিড়ে ভাজাটা কেমন লেগেছে সেটা আপনাদের অবশ্যই জানাবে। তো চলুন দেখতে থাকুন। বুবু কি করছো? একটু এটা টেস্ট করে বলো তো কেমন হয়েছে। ভালো হয়েছে? বাহ।